সজনে পাতার গুঁড়া বা মোরিঙ্গা পাউডার অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, কিন্তু এই খাবারটি যখনই খেতে যাবেন তখনই মুখে যেন একটা তেতো স্বাদ এবং খুব বিশ্রী একটা খাবার মনে হয়। এবং এই খাবারটি কিভাবে অনেক সুস্বাদু করে খাওয়া যায় সেই রেসিপি থাকবে আজকে, এবং খুব সহজেই কিভাবে বাসায় বসে মোরিঙ্গা পাউডার একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর উপায়ে তৈরি করবেন, সব কিছু থাকছে A to Z আজকের পর্বে। প্রিয় দর্শক, রূপকথার অন্তহীন শৈশবে শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নতুন রেসিপির মাধ্যমে। আসসালামু আলাইকুম। অত্যন্ত উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হতে পারেন এবং অনেক হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওটি। বলা হয়ে থাকে মোরিঙ্গা বা সজনে একটি ভেষজ উদ্ভিদ, যাকে আমরা সবজি হিসেবেই বেশি চিনি, তবে এর পুষ্টি উপাদান অন্য সকল সাধারণ সবজি থেকে অনেক বেশি এবং একে মাল্টিভিটামিনের আধার বলা হয়। সচরাচর এই ভেষজ সবজি আমরা শীতের পর থেকে বাজারে দেখতে পাই, তবে সজনে ডাঁটা থেকে এর পাতার পুষ্টিগুণ আরও বেশি। এই কারণে বিশ্বব্যাপী মোরিঙ্গা বা সজনে পাতার গুঁড়া এত বেশি চাহিদা। যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয় মোরিঙ্গা পাউডার কী, কীভাবে খাওয়া হয় এবং বিভিন্ন ধরনের উপকারিতা সম্বন্ধে বিস্তারিত জানব। মোরিঙ্গা বা সজনেকে একটি মাল্টিভিটামিন সুপারফুড বলা হয় এবং এর গাছ মিরাকেল ট্রি হিসেবে সুপরিচিত। সজনে পাতার গুঁড়ায় অকল্পনীয় পুষ্টি উপাদান থাকে, যা আমাদের গতানুগতিক খাদ্য থেকে অনেক বেশি। বিশেষ করে এতে সকল ধরনের অ্যামিনো অ্যাসিড সহ বিভিন্ন প্রকারের খনিজ উপাদান থাকে। তাছাড়া মোরিঙ্গা পাউডারে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন A, ভিটামিন C সহ অন্যান্য উপাদান থাকে। সর্বোপরি এই খাবার দেহের জন্য অনেক বেশি পুষ্টি সরবরাহ করে, যা অনেকগুলো খাবার একসাথে খেলেও পাওয়া যায় না। অর্থাৎ মোরিঙ্গা পাউডার দেহের জন্য উপকারী, পুষ্টি উপাদানে ভরপুর, যে কারণে একে সুপারফুড হিসেবে আখ্যায়িত করা হয়। এখন কথা থেকে যায়, বাজারে কেনা মোরিঙ্গা পাউডার আসলেই কতটা স্বাস্থ্যকর এবং সে জিনিসটা আসলেই কতটা উপকারী হবে, উপকারের বদলে অপকার হবে কিনা, এটা চিন্তা করে আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি মোরিঙ্গা পাউডার। এটা একদমই খুব ইজি একটা ব্যাপার এবং কোনো ব্লেন্ডার মেশিন ছাড়া, কোনো পিষে নেওয়া ছাড়া আপনারা ঘরের মধ্যে বসেই একদম স্বাস্থ্যকর উপায়ে মোরিঙ্গা পাউডার তৈরি করে ফেলতে পারেন। গাছ থেকে সজনে পাতাগুলোকে পেড়ে ভালো করে ধুয়ে ধুলা ছাড়িয়ে আমরা একদম কড়া রোদে ছাদের মধ্যে 2 থেকে 3 দিন শুকিয়ে নিয়ে এরকম ঠিক মচমচে যখন হয়ে যাবে, ধরলে আপনারা টের পাবেন পাতাগুলো একদম কুড়মুড়ে হয়ে যাবে, তখন হাত দিয়ে কিন্তু পিষে নিলেই হবে। এবং আপনারা যদি স্মুথ একটা পাউডার চান তাহলে অবশ্যই ব্যালেন্ড করতে পারেন। আমার কাছে মনে হয় ব্যালেন্ড করার কোনো প্রয়োজনই নেই। স্মুথ পাউডার চাইলে তাইলে আপনারা ব্যালেন্ডার কিংবা যে কোনো জারে পিষে নিতে পারেন। আমরা যেহেতু এটা একটু ইউনিক রেসিপি তৈরি করব, এখানে মোটা দানা থাকলে আমাদের কোনো প্রবলেমই হবে না, তাই আমরা হাত থেকেই এই গুঁড়াটা তৈরি করে নিব খুব ইজি করে। দেখতেই পাচ্ছেন, এটা ভালো করে এরকম হাত থেকে গুঁড়ো করে এটাকে ভালো করে আবার চালনি দিয়ে আমরা চেলে নিব এবং এটা কিন্তু তাহলেই মিহিদানা বের হয়ে যাবে। তারপরে যেটুকু থাকবে সেটুকু আপনারা আবার ভালো করে ব্লেন্ডারে পিষে নিতে পারেন। একদম ইজি ওয়েতে তৈরি হয়ে গেল মোরিঙ্গা পাউডার। মোরিঙ্গা পাউডারটা এতটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়েছে যে মনটার মধ্যেও কিন্তু শান্তি লাগে যে এত পুষ্টিকর একটা খাবার ঘরের মধ্যে তৈরি করে ফেললাম চোখের সামনে, কোনো ময়লা ছাড়া, ধুলোবালি ছাড়া এটা প্রক্রিয়াজাত করা যাবে। সারা বছর ব্যাপী আপনারা এভাবে মোরিঙ্গা পাউডারটা তৈরি করতে পারেন। যাদের আশেপাশে ঘরের আনাচে কানাচে সজনে পাতা আছে তারা কিন্তু আজকেই ট্রাই করবেন মোরিঙ্গা পাউডার তৈরি করার। এখন কথা থেকে যায় মোরিঙ্গা পাউডার কিভাবে খাবো কিংবা এটা কীরকম খেতে। আসলে সত্যি কথা বলতে মোরিঙ্গা পাউডারটা খেতে খুবই জঘন্য একটা খাবার, তেতো স্বাদের এবং এটা খেতে খুবই বাজে লাগে। তো এটা আপনারা চায়ের সাথে মিশিয়ে খেতে পারেন, শরবত বানিয়ে খেতে পারেন, স্মুদি হিসেবে খেতে পারেন, সালাদ ড্রেসিং হিসেবে খেতে পারেন, অমলেট বা সিরিয়ালের সাথে খেতে পারেন।
মশলা হিসাবে খেতে পারেন, স্যুপের সাথে খেতে পারেন, ভাতের সাথে খেতে পারেন। এখন আমরা দেখাবো একটা ইউনিক ভর্তা রেসিপি। সজনের গুঁড়ো দিয়ে এই ভর্তাটা যদি ট্রাই করেন এবং ভাতের সাথে খান, তাহলে আপনাদের মুখে এই স্বাদ সারা বছরব্যাপী লেগে থাকবে। পুষ্টিটাও পাবেন একদম পারফেক্ট, কারণ এখানে আপনার পাতাটাকে আমরা টোটালি কোনো বয়েল করব না, টোটালি কোনো কিছু করব না, জাস্ট ডাইরেক্ট পাতাটা খাবো। কিন্তু এত স্বাস্থ্যকর উপায়ে এত সুস্বাদু একটা খাবার তৈরি করব যাতে করে কোনো তেতো স্বাদ হবে না এবং খেতে অনেক বেশি মজা হবে। তো ভর্তাটা তৈরি করতেও কিন্তু আপনাদের একদমই ঝামেলা লাগবে না। জাস্ট কয়েকটা শুকনো মরিচ কড়াইতে টেলে নেবেন। এখানে কিন্তু শুকনো মরিচটা একদম আলাদা করে টেলে নেওয়া, কোনো তেলের মধ্যে টেলে নেওয়া না। এবং কিছু কাঁচা পেঁয়াজ নেবেন। কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচটা এনে খুব ভালো করে লবণ দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে এবং সামান্য সরিষার তেল দিতে হবে। আপনারা জানেন সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী এবং ঠান্ডা কাশি দেখে। তো এই জিনিসটা ভালো করে ক্রাশ করে মাখিয়ে তার মধ্যে মোরিঙ্গা পাউডারটা দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে ভর্তা রেসিপিটা। আপনাদের আমি একবার হলেও রিকমেন্ড করব এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এতটা টেস্টি যে মোরিঙ্গা পাউডার যারা খুব জঘন্য লাগে খেতে, খুব ঠেকায় পড়ে খাচ্ছেন, যে পুষ্টিগুণ আছে এই জন্য আপনাদের বাধ্য হয়ে খেতে হচ্ছে, তাদের জন্য বলবো আজকের এই রেসিপিটা ট্রাই করুন। সারা বছরব্যাপী মোরিঙ্গা পাউডার খেতে পারবেন। এই সুপারফুড আপনাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী হবে, তেমনি মুখে সুস্বাদু একটা স্বাদ বয়ে নিয়ে আসবে। তো রেসিপি বানাতে বানাতে চলুন সজনে পাতার গুঁড়া খাওয়ার উপকারিতা সম্বন্ধে একটু হালকা পাতলা জেনে আসি। সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম বৃদ্ধি করে, পেটের গ্যাস দূর করে, শর্করা নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে, শারীরিক শক্তি বৃদ্ধি করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং সজনে পাতার গুঁড়া শরীরের জন্য অনেক উপকারী। এতে থাকা পুষ্টি উপাদানের জন্য একে পুষ্টি ডিনামাইট বা সুপারফুড হিসাবে আখ্যায়িত করা হয়। শুনতে কিছুটা অবাক লাগলেও সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়েও 7 গুণ বেশি ভিটামিন সি ও 2 গুণ বেশি প্রোটিন থাকে। গাজরের চেয়েও 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়েও 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান আছে সজনে পাতায়। ফলে এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। সজনে পাতায় শাকের চেয়ে বেশি আয়রন রয়েছে। পুষ্টির পরিমাণের কাছাকাছি বলে কেউ প্রতিদিন দুধ খেতে না পারলেও 1 চামচ করে সজনে পাতার গুঁড়া খেতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে এসেছে। আল্লাহ হাফেজ।